চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরো একটা নতুন রেসিপির সাথে। তো আজকে আমি পাউরুটি আর হচ্ছে হুইপ ক্রিম, তরল দুধ আর আম দিয়ে খুবই সুস্বাদু এবং লোভনীয় একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর হচ্ছে ফুল ওয়াচ দিবেন। দেখেন ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই লোভনীয় রেসিপিটা দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। তো এই তো আমি 4টা আম নিয়ে নিলাম এখানে ডেজার্টটা বানানোর জন্য। আমি আমগুলো এখন কেটে নিব। আমি আমগুলাকে এক একটা আম 2 ফালি করে কেটে নিব। আমি যেভাবে আমগুলা কাটছি এভাবে আমগুলা কাটলে খুব সহজে খুব তাড়াতাড়ি আমগুলা কাটা যাবে। জানি এভাবে সবাই কাটতে জানেন, তারপরেও আপনাদের সাথে কাটাটা শেয়ার করলাম। তো আমি এক এক করে আমগুলা এখন ফালি করে নিচ্ছি। অনেক আপু ভাইয়ারা ভালোবেসে ভিডিওগুলা দেখেন। তো আপনারা যারা আমার বন্ধু আছেন তারাও আমার ভিডিও দেখেন। এছাড়াও কিন্তু অনেকে আমার ভিডিওগুলো দেখে যারা কিনা হচ্ছে যাদের চ্যানেল নেই, তো ভালোবেসে ভিডিওগুলো দেখে জানি। তো এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, অন্যের ভালোবাসা পাওয়াটাই। যারা কিনা সাধারণ দর্শক আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, যারা আমার বন্ধু আছেন তারাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি আমগুলা কেটে নিচ্ছি। দেখেন কিভাবে, এটা বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। তো এখন আমি আমগুলা পিস করার পরে হচ্ছে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলা আম এভাবে আমি উঠিয়ে নিব। তো এই তো আমার আমগুলা উঠানো হয়ে গেছে। এখন আমি আমগুলা ব্লেন্ডার করে নিব। এই বাটিতে আমার 1 বাটি হয়েছে আম। 4টা আমে আমার 1 বাটি হয়েছে। আমগুলো একদম ছোট সাইজের, বেশি বড়ও না, রূপালি আম যে সাইজের হয় আর কি। তো এই তো ব্লেন্ডার করার পরে এখন আমি আবার বাটিতে ঢেলে নিলাম আমগুলা। দেখেন পুরা 1 বাটি হয়েছে 4টা আমে। তো আমগুলো আমি এক সাইডে রেখে দিব। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এখানে আমি 1/2 লিটার তরল দুধ দিয়ে দিলাম। তার মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে হচ্ছে এখন ভালোভাবে বলক উঠিয়ে নিব। ঠান্ডা দুধে গুঁড়া দুধ দেওয়া যাবে না, আবার হচ্ছে একদম গরম দুধেও গুঁড়া দুধ দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। তো আমি হচ্ছে একটু গরম হয়ে আসছে দুধগুলা, তারপরে গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় 3 টেবিল চামচ চিনি দিয়েছি। তো আমরা মিষ্টি এত বেশি পছন্দ করি না, সেজন্য আমি দিলাম। এখানে আমের মিষ্টিটাও কিন্তু অ্যাড হবে, তো আপনারা বুঝে শুনে দিবেন যে যেরকম মিষ্টি খান। তো দুধগুলা ফুটে উঠলে আমি এখন দিয়ে দিলাম আমের পিউরি। এখানে আমি প্রায় 6 থেকে 7 চামচ আমের পিউরি দিলাম টেবিল চামচে। এই যে এটা হচ্ছে আমার টেবিল চামচ। তো আমি বারবার দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে বারবার মিক্স করে নিচ্ছি। আমের পিউরি দিয়ে এভাবে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি চিনি আর গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে দুধগুলা জাল করে ঘন করে নিয়ে তারপরে হচ্ছে আমি আমের পিউরি দিয়ে ভালোভাবে মিক্স করে 2টা বলক আসছে, তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি। বেশি আর জাল করি নাই। তো এদিকে আমি হুইপ ক্রিম নিয়ে নিলাম প্রায় 2 কাপের মতো। তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনিগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এই হুইপ ক্রিমটা আমার ডিপে ছিল। এটা হচ্ছে ভিভো হুইপ ক্রিম। আপনাদেরকে আমি প্রথমে প্যাকেটের গায়ে লেখাটা দেখিয়ে দিলাম। তো এই তো আমার হুইপ ক্রিমটা বিট করা হয়ে গেছে। আপনারা চাইলে ডানু ক্রিম দিয়েও আপনারা এই ডেজার্টটা বানাতে পারেন। এখন হচ্ছে আমি হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো আমের পিউরি, দিয়ে আবারও হালকা হাতে বিট করে নেব, একটু মিক্স করে। তাই তো আমি এখন বিট করে নেব। এ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। বিট করার পরে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমি ক্রিমগুলা ডিপে রেখে দিয়েছি। তো এই তো আমি এখন ডেজার্টটা বানানোর জন্য একটা বক্স নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ব্রেড। আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এই যে দুধ আর আমের মিশ্রণটা। এই ডেজার্টটা আপনারা কিন্তু কেক দিয়েও করতে পারেন, আবার হচ্ছে বিস্কিট দিয়েও করতে পারেন, খুবই মজার হয়ে থাকে। তো আমি ব্রেডটা যেহেতু নিয়ে আসছি, তো কেকের কথাটা প্রথমে আমার মাথায় ছিল না,
আমি সেজন্য ব্রেডটা নিয়ে আসলাম। তো ব্রেড দিয়ে আমি করে ফেললাম। কেক দিয়ে কিন্তু দারুণ মজার হয়ে থাকে এই ডেজার্টটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে ব্রেডগুলো দিলাম, তারপরে হচ্ছে দুধ আর আমের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম উপরে। হুইপ ক্রিম না দিয়েও আপনারা কিন্তু খুব সহজে ডানুক যে ক্রিমটা থাকে ওটা দিয়েও করে নিতে পারবেন, দারুণ মজার হবে। তাই তো আমি উপরে আরও এক লেয়ার দিয়ে দিলাম ব্রেড, তারপরে হচ্ছে দুধ আর আমের মিশ্রণটা দিয়ে দিলাম উপরে। আবারও ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে 2টা করে ব্রেড দিলাম একদম নিচে। বক্সের তলাটা যেহেতু নিচের দিক একটু চিপা, সেজন্য আমি একটা আরও অর্ধেক দিয়েছি ব্রেড। এখন হচ্ছে 2টা করে দিচ্ছি উপরে। তো এই পর্যন্ত যদি আপনারা কেউ থেকে থাকেন, আমার রেসিপিটি ভালো লাগলে, আমার যারা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। যারা কিনা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো ক্রিমটা উপরে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু করে আমের পিউরি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো একটা কাঠি দিয়ে এখন একটু ডিজাইন করে দিচ্ছি। যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা। আপনাদের কাছে আমার এই ডেজার্ট রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা কিনা আমার সাধারণ দর্শক ভাইয়া আপুরা আছেন, তারাও চাইলে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টটা দেখলে খুবই ভালো লাগবে, ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যাবে। তো আমি প্রায় 2 ঘন্টার মতো এই ডেজার্টটা ডিপে রেখেছি। এখন হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি তো বলবো সম্ভব হলে আপনারাও এভাবে একবার ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন আমের সিজন থাকতে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।